নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আবার একটি নতুন টপিক নিয়ে এসেছি। মানুষের বিশ্বাস যে রান্নাঘরে যদি আপনারা মা অন্নপূর্ণার ছবি রাখেন, তাহলে আপনাদের যেভাবে সৌভাগ্য বৃদ্ধি হবে, সেভাবে আপনাদের পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে। অবশ্যই বন্ধুরা, সেই মা অন্নপূর্ণার ছবি রাখার কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা রান্নাঘরে রাখেন, তাহলে আপনাদের সুখ সমৃদ্ধিতে আপনাদের পরিবার ভরে উঠবে, নানা রকম ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের প্রতিপত্তি প্রচণ্ডভাবে বেড়ে উঠবে। আসুন জেনে নিই কিভাবে মা অন্নপূর্ণার ছবি রান্নাঘরে আমরা রাখবো। তো বন্ধুরা, মূল টপিকে যাওয়ার আগে অবশ্যই আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের আপলোড করব, আপনাদের কাছে একটি নোটিফিকেশন পৌঁছবে এবং আপনারা এই মোটিভেশন টিপসটি শুনতে পেরে আপনাদের জীবনও খুব ভালোভাবে চালিত করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই করে ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবেন, যার কারণ হলো অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখে তার উপকারটি পেতে পারে। তো বন্ধুরা, তো মূল বিষয়ে আমি এবার চলে আসছি। আপনারা রান্নাঘরটিকে সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন করে রাখবেন। দেখবেন যাতে রান্নাঘরে কোনো রকম ঝুল কালি না পড়ে এবং প্রত্যেকটা আপনারা যা যা রান্নাঘরে রাখবেন, বাসন থেকে শুরু করে রান্নার জিনিসপত্র থেকে শুরু করে যা যা ব্যবহৃত দ্রব্য আপনারা রান্নাঘরে রাখবেন, সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এবং অবশ্যই যেদিনকা থেকে আপনারা মা অন্নপূর্ণা ছবি রান্নাঘরে রাখবেন, সেদিন প্রথম একটু ডাল আপনারা রান্না করে, যে কোনো ডাল রান্না করে আপনারা মা অন্নপূর্ণাকে নিবেদন করে চেষ্টা করবেন সেটাকে গরুকে খাইয়ে দিতে। আর যদি না পারেন, তাহলে ওই ডালটুকু আপনারা কোনো নদীতে বা পুকুরে প্রবাহমান জলে আপনারা দিয়ে দেবেন। এর ফলে আপনাদের যা পরিবারের মধ্যে যেমন বন্ডিং তৈরি হবে, তেমনি স্বাস্থ্য প্রচণ্ডভাবে ভালো হবে, আপনারা সুখ সমৃদ্ধিতে ফুলে ফেঁপে উঠবে। অবশ্যই বন্ধুরা, কিছু নিয়ম আছে, যে নিয়ম রীতিভাবে আপনাদেরকে মা অন্নপূর্ণার ছবি রান্নাঘরে রাখতে হবে। যেমন আপনারা মা অন্নপূর্ণার ছবি এনে অবশ্যই রান্নাঘরে কাউকে দিয়ে দেখিয়ে নেবেন দক্ষিণ পূর্ব কোণে আপনারা মা অন্নপূর্ণার ছবিটিকে রাখবেন। দক্ষিণ পূর্ব কোণ অত্যন্ত শুভ, যেমনভাবে বাস্তুসম্মতভাবে রান্নাঘরের জন্যে, তেমনিভাবে মা অন্নপূর্ণার ছবিও আপনারা দক্ষিণ পূর্ব কোণে রাখবেন। তো তাহলে বন্ধুরা, আপনাদের দেখবেন জীবনে সুখ সমৃদ্ধিতে যেমন ভরে উঠছে, তেমনিভাবে আপনাদের পরিবারে কি সচ্ছল জীবনযাপন করছে। আপনাদের পরিবারে মা অন্নপূর্ণার আশীর্বাদে অন্নের তো অভাব হবেই না, উপরন্তু আপনাদের ধনসম্পত্তি উপচে পড়বে, মানুষকে সাহায্যও আপনারা করতে পারবেন। এই নিয়ম বিধি মেনে আপনারা চলুন, দেখবেন আপনাদের পরিবারে ভীষণ ভালো হবে, আপনাদের মঙ্গলময় জীবন হবে এবং সুন্দর জীবনযাপন আপনারা মা অন্নপূর্ণার আশীর্বাদে করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনায় আমি মা অন্নপূর্ণার কাছে রাখলাম। এবং অবশ্যই আমার এই চ্যানেল কালচক্রের সাথে থাকুন। অবশ্যই কমেন্টে আপনারা মা অন্নপূর্ণা লিখতে ভুলবেন না। অবশ্যই করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি এরকম যখন মোটিভেশনাল টিপস আপনাদের সামনে বাস্তু সম্পর্কে নিয়ে আসব, আপনাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছায় এবং আপনারা সেই বাস্তু টিপসগুলো দেখে উপকৃত হন। এছাড়াও এই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমাকে অনুপ্রাণিত করে, তেমনি অন্য বন্ধুকেও
এই ভিডিওটি দেখার সুযোগ করে দেয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার একবার স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, সুস্থ থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন, আর এই কালচক্র চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।